এইরকম একজন জামাল হালের বুজুর্গ, এত নম্র, এত কামালিয়ত সম্পন্ন তিনি আছেন। তার উঠে দেখি মুফতি রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর মতন আছে, আলেম আরেফ আছেন। তারপরে এরশাদ হোসেন রামপুরি রহমতুল্লাহ আছেন। তারপরে আহমদ সাইদ রহমতুল্লাহ আছেন। তার উপরে হযরত শাহ সাঈদ আহমদ রহমতুল্লাহ আছেন। তার উপরে দেখতে পাচ্ছি হযরত শাহ গোলাম আলী আহমদী রহমতুল্লাহর মতন আলেম আরেফ আল্লাহ প্রেমিক আছেন। তার উপরে দেখতে পাচ্ছি মোশারে শেখ জানার রহমতুল্লাহ। তার উপরে হযরত নূর মোহাম্মদ বাদাউনি রহমতুল্লাহ। তার উপরে শাইখ সাইফুদ্দিন সেরহিন্দি রহমতুল্লাহ। তার উপরে খাজা মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ। তার উপরে ইমামে রব্বানী হযরত মুজাদ্দিদ আল সিস্তানি শাইখ আহমদ ফারুকী সেরহিন্দি রহমতুল্লাহ আছেন। তিনি 1000 বছরের মুজাদ্দিদ। তিনি বলেছেন, আমার পরে যে আমাকে আল্লাহ তাআলা যে ইলম এবং মারিফত দান করেছেন, আমার পরে একজন মাত্র ব্যক্তিত্ব যিনি এই পর্যায়ের ইলম মারিফত সমূহ পাবেন, আর একজন আসবেন কিয়ামত পর্যন্ত, তিনি হচ্ছেন হযরত ইমাম মেহেদী। আরো বলেছেন, আমি ধারণা করি, আমি এটা বুঝি যে তিনিও এই সিলসিলাভুক্ত হবেন। যে সিলসিলাভুক্ত, যে সিলসিলার মধ্যে নিসবত সিদ্দিকী অবশ্যই শ্রেষ্ঠ নিসবত, আর শ্রেষ্ঠ মানুষ যিনি হবেন, যার দ্বারা সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেই ইমাম মেহেদী একদম শ্রেষ্ঠ যে সিলসিলা, তার সঙ্গে তো যুক্ত হওয়ার কথা। ইমাম মুজাদ্দিদ আল সিস্তানি রহমতুল্লাহ এই জন্য তো সঠিক কথাই বলে গিয়েছেন। এর উপরে নকশবন্দি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহর মতন বুজুর্গ, এর উপরে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ, হযরত মাওলানা জাহেদ রহমতুল্লাহ, হযরত খাজা মোহাম্মদ দরবেশ রহমতুল্লাহ, খাজা আমকানগি রহমতুল্লাহ, এইভাবে হযরত মাওলানা ইয়াকুব চেরখি রহমতুল্লাহ, আলাউদ্দিন আত্তার রহমতুল্লাহ, ইমাম বাহাদুর নকশবন্দি মুশকিল কুশা বুখারা রহমতুল্লাহ, আমির কুলাল রহমতুল্লাহ, খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ, আরেফ রেওগাড়ি রহমতুল্লাহ, মাহমুদ ইবনে ফাগলামি রহমতুল্লাহ, হযরত বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ, হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ, এইভাবে হযরত কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ, এইভাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সোনার সিলসিলা, যে সিলসিলার প্রশংসা হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল সিস্তানি রহমতুল্লাহ মুক্তবাদ শরীফের পাতায় পাতায় বর্ণনা করেছেন, সেই মহান সিলসিলার সঙ্গে আমাদের মতন গুনাহগার মানুষ যারা নিজের ডান বাম বুঝি না ব্যাকল, তাদেরকে আল্লাহ তাআলা কত দয়া করে এই সিলসিলায় দাখিল করিয়েছেন। আল্লাহ তাআলার এই শুকরগুজারি নিয়ামতের শুকরগুজারি আমরা কিয়ামত পর্যন্ত আগুনের মধ্যে দাঁড়িয়ে ইবাদত করলেও তো কোনোদিন শোধ করতে পারবো না। আর আল্লাহ তাআলার কোন নিয়ামতের কৃতজ্ঞতা কোনোদিন শোধ করা যায়ও না, এটাই মখলুকের নিয়তি। সুতরাং আমাদের অক্ষমতা সহ আমাদের চেষ্টার সর্বোচ্চ মাত্রা ব্যবহার করেও আমরা যে কৃতজ্ঞতা প্রকাশ করব, অবশ্যই সেটা সবসময় অক্ষম হবে। কিন্তু আমাদের প্রচেষ্টাটা আল্লাহ তাআলা দয়া করে কবুল করলেই আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসাবে আমরা আল্লাহর দরবারে মকবুল হয়ে যাব। তো সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করা নিয়ামত পাওয়ার উপরে ফরজ হয়ে যায়। এই ফরজের হক, এই শুকরগুজারির হক আদায় করা এত বড় দায়িত্ব আমাদের সম্মুখে। সুতরাং সময় নষ্ট করার মতন সময় আমাদের নাই, হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটি সুন্নত, জন্ম এক দেশে, মৃত্যু আর এক দেশে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মাধ্যমে এটা প্রতিপালিত হয়েছে। পরবর্তীকালে ওলিয়া উলিয়া গাউস কুতুব অনেকেই করেছেন এই ধরনের এক নিয়ামত। এই নিয়ামত যখন প্রকাশ পায়, এই নিয়ামতের মধ্যে দুইটা অবস্থা। একটা হচ্ছে একদল দিনের জন্য মুহাজির হয়ে যাবেন, আর একদল যারা হবেন না তারা এই মুহাজিরদের সহযোগিনী হবেন, আনসার হবেন। আর এই মুহাজির এবং আনসার যারা দিনের জন্য হিজরত করেন এবং যারা দিনের হিজরতকারীদের সহযোগিতা করেন, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দোয়া করে গেছেন। মসজিদে নববী যখন প্রতিষ্ঠিত হয়, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সুর করে এমনই মত্ত আখিরাতের প্রেমে মহব্বতে যে কবিতা আবৃত্তি করা শুরু করে দিলেন। সে কবিতার মর্ম হচ্ছে যে আল্লাহ তাআলা আখিরাতের কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। আল্লাহ তাআলা তুমি মুহাজির এবং আনসারদেরকে তোমার খাসুসুল খাস নিয়ামত বর্ষণ করো, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করো। এই দোয়া 1400 বছর আগে আছে। সুতরাং এখনো যদি আমরা কেউ মুহাজির হই, কেউ আনসার হই, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া পুরাপুরি নিয়ামত নূর আমাদের উপরেও প্রতিফলিত হবে না?
ওই জামানায় আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ যেভাবে ঘটেছিল, গায়বী মদদ যেভাবে এসেছিল, ওই বিধান অনুযায়ী যদি আমরা মুহাজির আনসারদের মধ্যে এইভাবে সম্পৃক্ত হয়ে আল্লাহ তাআলার দ্বীনের প্রসার গায়ের কওমদের প্রতি, বিধর্মীদের প্রতি যদি আল্লাহ তাআলা এইভাবে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন যে এই জিহাদের প্রতি, ততক্ষণ পর্যন্ত জিহাদ করব, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কালেমা না পায়, জিহাদের প্রতি আমরা এইভাবে শরীক হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আমিন। শেষ পর্যন্ত ওই একই কথা যে আল্লাহ তাআলার তৌফিক না দেওয়া পর্যন্ত আমরা কিছুই পাবো না। আল্লাহ তাআলার কাছে তৌফিক আমরা যদি চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, বরং দান করার জন্য প্রস্তুত, ভালোবাসবেন। হাদিস শরীফে বলা আছে, উচ্চ আকাঙ্ক্ষাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। উচ্চ আকাঙ্ক্ষা মানে বেশি বড় নিয়ামত যারা চায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কারণ বড় নিয়ামত চায় আল্লাহ তাআলা, তো তখন আল্লাহ তাআলার ভান্ডার, সেটা তো বড় নিয়ামতকারীদের জন্য এটা ব্যবহার করা হলো। কোন দাতা যদি গ্রহিতা না পায়, সে দান করে অভ্যস্ত, তার কাছে একটা কষ্টের কারণ না। সুতরাং আল্লাহ তাআলা দাতা বড় বড় নিয়ামত রেখেছেন আমাদের জন্য। তো সুতরাং এটা যদি আমরা ব্যবহার করি, তা আল্লাহ তাআলা দানের প্রতি অসম্মান করা হবে। তখন আল্লাহ তাআলা আমাদের ছাড়বে নাকি? আল্লাহ তাআলার দানের অসম্মান করা, এটা আল্লাহ তাআলার রোষের কারণ, আল্লাহ তাআলার আযাবের কারণ। এই আযাব থেকে আমরা বাঁচতে চাই না। সুতরাং আল্লাহ তাআলার দানকে সমীহ করতে হবে। ওই মূলে হিজরত মুহাজির এবং আনসারদের উপরে যে রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, আল্লাহ তাআলা দয়া করে আমাদের মতন গুনাহগার মানুষকে তওবা করার তৌফিক দিয়েছেন, শ্রেষ্ঠ সিলসিলার মধ্যে দাখিল করেছেন। এখন শ্রেষ্ঠ নেয়ামত, যেটা সর্বোচ্চ নেয়ামত, মুহাজির আনসারগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী দ্বীন ইসলামের দাওয়াত আহ্বান ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, যে সাধনা, সেই সাধনার এক একজন সদস্য এবং সদস্যা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ মাগফিরাত নসিব করুন। আল্লাহ তাআলা পরিপূর্ণ রহমত আমাদেরকে নসিব করুন। আমরা এই গভীর রাত্রে আল্লাহ তাআলার কাছে এটাও প্রার্থনা করি, ইয়া ইলাহি মকসুদ हम लोग का तू ही, रिजाई तेरी, हम लोग को रहमत, मोहब्बत ও মারিফত নসিব আতা করুন। হে আল্লাহ, আমাদের উদ্দেশ্য তুমি এবং তোমার সন্তোষ, আমাদেরকে রহমত, মহব্বত এবং মারিফত দয়া করে দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।